ধরো আমি এখানে কি দিলাম, ইয়েলোই দিই, ইয়েলো কালার যদি এখানে ইউজ করি তাহলে আমাদের কি হয় দেখো, যে এখান থেকে তুমি আবার যদি ইয়া করো তাহলে আমাদের কালারটা কি হয়ে গেল, ইয়েলো কালার হয়ে গেল। তো এইভাবে তুমি কি করতে পারবা, প্রথমে এই যে গাজীপুর মডেল কলেজ, তারপরে কি আছে গাজীপুর মডেল কলেজ, এখানে আমার কিসের কাজ হইলো, একটা আন্ডারলাইনের কাজ হয়েছে, তারপরে সেই সাথে কি গাজীপুর মডেল কলেজ এই লেখাটা একটু কাটা হয়েছে, এই কাটা হওয়ার জন্য আমরা কি করলাম, এই যে এখানে তোমার কি ডেল ডেল, এখানে তুমি যদি ডেল ইউজ না করে তুমি যদি এসও ইউজ করো তাহলেও কিন্তু হবে, ঠিক আছে। এখানে ডেল ইউজ না করে কি ইউজ করো, এস, এস ইউজ করলেও কি হবে, এটা হবে। তাহলে দেখো এটা আমরা দেখাই কিভাবে এস ইউজ করলেও যে হয়। এখন কিন্তু এটা কাটা গেছে না, মানে এস ইউজ করলেও হবে, আরেকটা আছে স্টাই, ওইটা ব্যবহার করলে হবে। তাহলে তোমার ইচ্ছা, তুমি যেটাই মানে ভালো লাগে এটাই তুমি ইউজ করতে পারবা। তাহলে আন্ডারলাইনের জন্য ইউ ব্যবহার করছি, হ্যাঁ এই লাইনটাই। তারপরে দেখো এই যে লেখাটা আছে এখানে, যে আমাদের এই গাজীপুর মডেল কলেজ লেখাটা যে আছে, এটা কি আছে ইতালিক না, এই লেখাটা আই ব্যবহার করছি, এই জন্য এটা কি হয়ে গেল, এই যে এখানে আই ব্যবহার করছি, আবার এটাকে বোল্ড করে দিছি, কি করছি একটু বোল্ড করলাম, তাহলে বোল্ড করার জন্য বি ট্যাগ ব্যবহার করছি, মানে একটু গাঢ় করার জন্য, তাহলে বি ট্যাগ, ঠিক আছে। আবার এইখানে দেখো একটা জিনিস কাজ করছি, এটা হলো যে এই একটা ফন্ট কালার করলাম। ফন্ট কালার কি, কোন টেক্সটারে তুমি যেই টেক্সটারে তুমি কাজ করতে চাও, অর্থাৎ তুমি যেই টেক্সটটাকে মানে কালার দেখতে চাও, এটার জন্য এই যে এই ফন্ট কালারটা, এটার অ্যাট্রিবিউটটা হলো কালার। ফন্ট একটা ট্যাগ, এখানে কি ফন্টটা ট্যাগ, ঠিক আছে, এই যে ফন্ট ওপেনিং ট্যাগ এবং ফন্ট ক্লোজ ট্যাগ। আবার এখানে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়েছে, যে ফন্ট ট্যাগের অ্যাট্রিবিউট হলো কালার। কথা কি বুঝছো? আচ্ছা, তো এখন আমরা চাই যে অন্যান্য কোডগুলাও আমরা কালার করতে, তাও তোমরা আমাকে বলো কোন কোডটা কালার করবা। এটা যদি আমরা কালার করি তাহলে আবার আমাদের কি করতে হবে, ওই যে এই জায়গায় ফন্ট ট্যাগ ব্যবহার করা লাগবে। এই যে এই জায়গায় তুমি যদি একটা ফন্ট ট্যাগ ব্যবহার করো তাহলে ফন্ট ফন্ট ট্যাগ, এই যে ফন্ট, তারপরে হলো কালার, কালার দিলা, তারপরে কি দিবা, এখানে তুমি সাপোজ গ্রিন না দিয়ে রেড দিলা, হ্যাঁ এই যে রেড দিলা, যে ওপেনিং ট্যাগ দিলা। আবার এখান থেকে ফন্ট ট্যাগটারে কি করে দিতে হবে, ক্লোজ করে দিতে হবে। তাহলে এই যে ক্লোজ করে দাও, ক্লোজ করে দিলেই তো আমাদের কি হবে, ফন্ট ট্যাগের কাজ করে ফেলবে, হ্যাঁ। তাহলে দেখো এখন আমরা সেভ দিলাম এটাকে, তুমি কন্ট্রোল এস দিয়েও সেভ করতে পারবা, আবার এখানে গিয়ে এটা দিয়া এখান থেকেও সেভ করতে পারবা, ঠিক আছে। আচ্ছা, এখানে একটু সরাই নিলাম। এখন যদি আমি এটাকে কাজ করি তাহলে দেখো এটা কিন্তু রেড কালার হয়ে গেছে, ঠিক আছে। আমাদের কি হইলো, ওই টেক্সটটাও কিন্তু রেড কালার হইলো। এইভাবে তোমরা তোমাদের এই HTML এর যে কোডগুলো আছে বিভিন্নভাবে এইভাবে ডিজাইন করতে পারবা। এখন আমরা বলছিলাম যে এই মডেল যে কথাটা আছে, এই কথাটাকে আমরা সাব করে দেখাবো, মানে নিচে দেখাবো। তো নিচে দেখাইতে হইলে অবশ্যই কি করতে হবে, তোমরাই আমাকে বলো যে এখানে আমি কোন জায়গায় লেখলে পরে সাব হবে, এখানে না, এখানে যদি তুমি কি লেখো, সাব লেখো, SUB, তারপরে যে তুমি যদি এখানে সাবটা ক্লোজ করে দাও তাহলে এখানে কি দেখাবে, যে এটা নিচে দেখাবে। তাহলে দেখি আমরা আমাদের আউটপুট পাই কিনা, আমরা আশা স্বরূপ যে আউটপুটটা পাওয়ার কথা এটা কি আমরা পাই কিনা দেখি। তাহলে এখান থেকে যদি আমরা দিই তাহলে দেখো এই যে মডেল লেখাটা কিন্তু একটু নিচে আসছে, ঠিক আছে। তা আমি তোমাদেরকে যে কাজগুলো দেখাইছি এটার মধ্যে আমি হোয়াইট বোর্ডে যেগুলো দেখাইলাম এটা প্র্যাকটিক্যালেও দেখাইলাম। আসলে এই কাজগুলো আমাদের এইভাবে করা যায়। কোনো একটা ওয়েবসাইট যখন ডিজাইন করবা বা ওয়েবসাইটের বিভিন্ন ধরনের CSS এর কাজ আছে, তারপরে তোমার এইভাবে HTML কোড দ্বারা তুমি একটা ওয়েবসাইট তৈরি করতে পারবো। এবার আমরা আস্তে আস্তে করে আরো কাজগুলো দেখাইবো। তো এখন যে জিনিসটা দেখছো এটা হলো যে সিম্পল ব্যাপারগুলো আমরা দেখলাম এখানে, যে আমরা বিভিন্নভাবে ডিজাইন করতে পারি। এই ডিজাইনগুলো কি কি আছে দেখো। 1 নম্বরে হলো যে প্রথমে এখানে তুমি এই যে কাটা চিহ্নটা দিলা, কেন কাটা চিহ্নটা কিছুক্ষণ আগে বললাম যে ডেল ব্যবহার করার কারণে বা এস ব্যবহার করার কারণে কি হয়, এটা কাটা হয়। আর এই যে এখানে তো এই জিনিসটা তোমার জানতে হবে। অনেক সময় তোমাকে এরকম দিতে পারে, বলতে পারে যে এই জিনিসটা এইভাবে কালার করে দেখাও, তখন তোমার কিন্তু এইগুলো দেখাইতে হবে, ঠিক আছে। তাহলে এই কোডটা আমি তোমাদেরকে দিয়ে দিব, সমস্যা নেই, তোমরা বাসায় প্র্যাকটিস করতে পারবা, ঠিক আছে। এখানে যে কোডটা আছে এই কোডটা আমি তোমাদেরকে দিয়ে দিব, এই কোডটা তোমরা বাসায় প্র্যাকটিস করো বেশি করে। আর আরেকটা কথা, এইদিকে শোনো, এই তোমরা যদি এই কোডগুলা বাসায় প্র্যাকটিস না করো তাহলে কিন্তু ভুলে যাবে। এই কোডগুলো তোমাদের অবশ্যই কি করতে হবে, বাসায় প্র্যাকটিস করা লাগবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আজকে কি প্র্যাকটিক্যাল ক্লাসটা বুঝতে পারছো? এতে করে আর কোনো সমস্যা আছে নাই? যদি না থাকে তাহলে আমরা এই ক্লাসটা আজকে এই পর্যন্তই কন্টিনিউ করব। পরবর্তীতে আমরা আরো অন্যান্য কাজগুলা দেখাই। তাহলে তোমরা চাইলে এই যে দেখো এখানে যে কাজগুলা হয়েছে এই কাজগুলোর মধ্যে তোমরা যদি চাও
এখানে এই জিনিসগুলোকে আমি আরেকটু ছোট করে দিচ্ছি, তাহলে তুমি এখানে কাজ করতে পারবা। যেমন এই যে কাজটার মধ্যে এখানে কিন্তু এগুলো হলো কোড, এগুলো কি কোড, আর ওইটা হলো আউটপুট, বুঝছো? এইটা হলো তোমার আউটপুট আর এটা হলো কোড। ক্লিয়ার? তাহলে এই কোডটাও তুমি বাসায় গিয়ে প্র্যাকটিস করবা। আমি একটু ছোট করে দিলাম, ঠিক আছে, যাতে তুমি এটা সুন্দর করে বুঝতে পারো। এই লাইনের মধ্যে এগুলোর মধ্যে কারো কোনো প্রবলেম আছে? প্রবলেম আছে? কোনো কোয়েশ্চেন থাকলে করো, সমস্যা নেই। হ্যাঁ, তুমি কালারটা বলো, কি কালার দিবে এখানে তোমার। আচ্ছা, আরেকটা কথা বলি, আমাদের এখানে যে কালারগুলো আছে, এখানে তো ইয়েলো, তারপরে যে আমরা গ্রিন, রেড এগুলো লিখতে পারতেছি, প্রত্যেকটার জন্য আলাদা কালার কোড আছে, বুঝছো? তুমি যদি গুগলে সার্চ করো যে কালার কোড, ওই নামে সার্চ করলে তোমার কালার কোড চলে আসবে। এই যে সাপোজ এখানে আসলে তুমি এটা দেখলে বুঝতে পারবা, এখানে যদি লিখে কালার কোড, ঠিক আছে, এই যে তোমার কালার নিচে